প্রতি সপ্তাহে নানা নতুন কন্টেন্টে সমৃদ্ধ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। সিনেমা, সিরিজ, প্রামাণ্যচিত্র কিংবা রিয়েলিটি শো, নতুন কিছু দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। বিনোদনের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে এসব ডিজিটাল প্ল্যাটফর্মগুলো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে মুক্তি পাওয়া কিছু আলোচিত ওটিটি কন্টেন্ট। 9 অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত হিন্দি অ্যাকশন সিনেমা ওয়ার 2। এতে অভিনয় করেছেন ঋতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। এজেন্ট কবির চরিত্রে ঋতিক রোশন এবার ফিরেছেন আরও কঠিন এক মিশনে। তার বন্ধু থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা বিক্রম যে চরিত্রে জুনিয়র এনটিআর এর সঙ্গে মুখোমুখি এক ভয়ঙ্কর চ্যালেঞ্জে। কর্নেল লুথরার নির্দেশে গণতন্ত্র বিরোধী সংগঠন কালীকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে কবিরের ওপর। অ্যাকশন প্রেমীদের জন্য সিনেমাটি হতে পারে দারুণ এক উপভোগ্য অভিজ্ঞতা। 10 অক্টোবর মুক্তি পেয়েছে থ্রিলার ঘরানার ইংরেজি সিনেমা দ্য লাস্ট ফ্রন্টিয়ার। অভিনয়ে রয়েছেন জেসন ক্লার্ক, ডমিনিক কুপার ও হ্যালি বেনেট। একটি কারাবন্দী বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার পর ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত বন্দীরা পালিয়ে যায়। তদন্তে নামে মার্শাল অফিসার ফ্রাঙ্ক রেমনিক। তদন্তের এক পর্যায়ে তার মনে হয় এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে রয়েছে সুপরিচিত ষড়যন্ত্র। জিও হটস্টারে 10 অক্টোবর মুক্তি পেয়েছে রহস্য রোমাঞ্চে ভরপুর হিন্দি ওয়েব সিরিজ সার্চ দ্য ন্যানা মার্ডার কেস। অভিনয়ে রয়েছেন কঙ্কনা সেন শর্মা, সূর্য শর্মা ও শিব পণ্ডিত। এক কিশোরীর নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ঘিরেই আবর্তিত হয় এই কাহিনীটি। প্রভাবশালী এক রাজনীতিকের গাড়ি থেকে উদ্ধার হয় মৃতদেহ। তদন্তের ভার পড়ে এসিপি সংযুক্তা দাসের ওপর। ব্যক্তিগত সংকট সামলাতেই যখন তদন্তে নামে তখন তার জীবন মোড় নেই ভিন্ন পথে। ডেনিস সিরিজ দ্য কিলিং অবলম্বনে নির্মিত হয়েছে এই সিরিজটি। আচ্ছা, সত্যি করে বলো তো, বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে 9 অক্টোবর মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম লিটল মিস ক্যাওস। অভিনয়ে আছেন সাদনিমা বিনতে নোমান, সাদ সালমি নাওভি, দীপা খন্দকার ও রফিউল কাদের রুবেল। গল্পে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েক তরুণীর জীবনযাত্রা, সম্পর্ক ও টানাপোড়েনের চিত্র। ইরা নামের এক ফ্যাশন প্রিয় জটিলতায় ভরা তরুণী গল্পের মূল চরিত্র। অন্যদিকে মারুফ সচ্ছল পরিবারের ছেলে হলেও নিজে কিছু করার ইচ্ছা থেকে ফুড কোর্টে কাজ করে। দুজনের মধ্যকার সম্পর্ক, দ্বিধা, টানাপোড়েন আর আত্ম অন্বেষণের গল্পই হয়ে ওঠে ছবির মূল উপজীব্য। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।